প্রিয় ভাই ব্রাদার, বর্তমানে আপনি চাইলে কিন্তু রাশিয়া যেতে পারবেন। তো রাশিয়া যাওয়ার জন্য আপনার কি কি রিকমেন্ড প্রয়োজন হবে, রাশিয়া যেতে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন হবে, রাশিয়া যেতে কতদিন সময় লাগবে, রাশিয়া কি আপনি যেতে পারবেন কি না, রাশিয়া কিভাবে গেলে কাদের মাধ্যমে গেলে ভালো হবে, এবং কি রাশিয়া আপনার যে ভিসাটা কালেক্ট করবেন, ভিসাটা কি আপনি নিজে কালেক্ট করবেন কিনা, অরিজিনাল ফেক, এই একটা বিষয় থাকে। তো এই সকল বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম। তো সর্বপ্রথম আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি ভাই, রাশিয়া আপনার কেন যাবেন। রাশিয়া যাওয়ার একটা কারণ হচ্ছে কি, অনেকে ইউরোপের বিভিন্ন দেশে ছোটোখাটো যেসব ননসেন্স দেশগুলো আছে ট্রাই করতেছেন, হইতেছে না। যাদের হইতেছে না তারা কিন্তু সেই বাজেটের চাইতে আরও কম বাজেটে কিন্তু চাইলে আপনি রাশিয়া যেতে পারেন। আপনি রাশিয়া কেন যাবেন? রাশিয়াতে দেখা যাচ্ছে আপনি ভালো একটি স্যালারি পাবেন, রাশিয়াতে আপনি কিন্তু ভবিষ্যতে নাগরিক হতে পারবেন, সেখানে সেটেল হতে পারবেন। তাহলে আপনি রাশিয়া কেন যাবেন না? আপনি যদি চিন্তা করেন রাশিয়া যা পলাইবেন, গেম দিবেন, ওইটা করবেন সেটা করবেন, তাহলে আমার ভিডিও দেখেন না। আপনি যদি রাশিয়াতে বৈধভাবে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে যেতে পারেন কাজের ভিসায়, ওয়ার্ক পারমিট ভিসাতে যদি আপনি রাশিয়াতে বৈধ ম্যান পাওয়ার, আমি আবার বলে দিলাম, যদি বৈধ ম্যান পাওয়ার করে যান তাহলে সেটা আপনার জন্য ঠিক আছে। এবং অনেকে রাশিয়া নিয়ে অনেক কিছু গুঞ্জন আছে, তো সেটাও হয়েছিল এর আগে, রাশিয়া নিয়ে একটা ঝামেলাও হয়েছিল। তো যাই হোক, ওই ব্যাপার নিয়ে কথা বলতে চাইতেছি না। তো এখন বিষয়টা হচ্ছে আপনি কোন ভিসাতে যাচ্ছেন, এটা আপনাকে অবশ্যই আপনার কন্ট্যাক্ট পেপার দেখতে হবে এবং কি ভালোভাবে জানতে হবে এটাই যে আপনি কোন ক্যাটাগরির ভিসাতে যাচ্ছেন এবং কি কাজের ভিসাতে যাচ্ছেন এবং কাদের মাধ্যমে যাচ্ছেন সেটা আপনাকে ভালোভাবে নির্বাচন করতে হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো কোনো এজেন্সির শরণাপন্ন হতে হবে, যারা সঠিকভাবে আগে পরে লোক পাঠাইছে বা যারা লোক পাঠাতে সক্ষম, বা রাশিয়াতে আপনার কোনো রিলেটিভ আছে, আত্মীয় স্বজন আছে, তাদের মাধ্যমে ট্রাই করা আপনার জন্য উত্তম হবে। তো রাশিয়া যেতে কতদিন সময় লাগবে, এরকম একটা প্রশ্ন সকলেরই থাকে। তো রাশিয়া যেতে ভাই একটা সময়ের ব্যাপার আছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 6 মাস ধরে রাখতে পারেন। সর্বোচ্চ 3 থেকে 4 মাসে যদি ভালো কোনো এজেন্সি হয়ে থাকে, ভালো কোনো লোকের মাধ্যমে ট্রাই করেন, আশা করা যায় 4-5 মাসের ভিতরে আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাশিয়ার ভিসা ফেক হওয়ার যেই ব্যাপারটা, ফেক না অরিজিনাল, ইউরোপের দেশ সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া আমরা যেটা দেখেছি অনেকেই ফেক ভিসা পেয়েছেন, কারণ ওইটা কি নিজে অ্যাম্বাসি ফেস করা যায় না, সেজন্য বোঝা যায় না। তো রাশিয়ার ভিসাটা এই জন্য আপনি অরিজিনাল পাবেন, কারণ রাশিয়ার অ্যাম্বাসি ঢাকাতে অবস্থিত, আপনি নিজে ভিসা কালেক্ট করবেন অ্যাম্বাসি থেকে। সেই ক্ষেত্রে এখানে ফেক হওয়ার কোনো চান্স নেই। এটা কিন্তু স্টিকার ভিসা হবে। রাশিয়ার যে কাজের ভিসা, এটা স্টিকার ভিসা হবে, আপনি যেটা অ্যাম্বাসি থেকে নিজে কালেক্ট করবেন। তো এখানে আসলেই ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই, কিন্তু আপনাকে অবশ্যই ভালো লোকের মাধ্যমে ট্রাই করতে হবে। ভাই জন্টু মন্টু নান্টুর কাছে ট্রাই করলে তো হইব না, তারা আপনারা মাসের পর মাস ঘুরাইব। আর আরেকটা বিষয় হচ্ছে রাশিয়া যাওয়ার যে একটা যোগ্যতার ব্যাপার, অবশ্যই আপনি স্কিল ওয়ার্কার হলে রাশিয়া আপনার জন্য যাওয়ার অপশন ভালো হবে। যারা আনস্কিল ওয়ার্কার আছেন তাদের জন্য আমি রাশিয়া বেটার অপশন মনে করছি না, কারণ তাদের দেখা যায় বিভিন্ন কোম্পানিতে যারা স্কিল ওয়ার্কার তাদেরকেই প্রাধান্য দেওয়া হয় এবং তাদেরই ভিসা হয়, ঠিক আছে। বা রাশিয়ার যে চাকরি বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়, এই জায়গায় কিন্তু তারা যারা স্কিল ওয়ার্কার আছে, ঠিক আছে, তাদেরকেই নিয়োগ দেওয়া হয়। আর একটা কথা বলি ভাই, আমি আগেই বলছি যে আমি কোনো দালাল বা এজেন্সি রেফার করি না, ঠিক আছে। অনেকে দেখি যে বিভিন্ন লেবাসদারি লোকও আছে, তারা মনে করেন যে এরকম বলে যে আমার টিকটকে লিঙ্ক পাইবেন এজেন্সির, এটা সেটা। ভাই আমার টিকটক নাই, ঠিক আছে, আর আমি কোনো এজেন্সির লিঙ্কও দিতে পারবো না, ঠিক আছে। আসলে কি আমাদের কথা বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, কারণ আমরা তো আর লেবাসদারি লোক না, ঠিক আছে। অনেক আছে দাড়ি টুই মাথায় দিয়ে অনেক কথা বলে, উল্টাপাল্টা মিথ্যা কথা বানায় সানাও বলে, আমরা ওইটা আসলে পারি না। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার ভিতরে, কারণ আমি এখনও বলছি যে আমি বিদেশে কোনো লোক পাঠানোর কাজ করি না। আমি শুধু আপনাদেরকে তথ্যগুলো, বৈদেশিক যে তথ্যগুলো আছে সেগুলো প্রকাশ করে থাকি। বিভিন্ন সময় বিভিন্ন প্রতারক বা বিভিন্ন প্রতারণা যাতে না পড়েন সেই জন্য আপনাদেরকে সচেতনমূলক বার্তাগুলো আমি দিই, ঠিক আছে। আপনাদের মন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন। তো যাই হোক, এখন যেটা বিষয়, মূল বিষয়, আপনি যদি রাশিয়া যাওয়া আপনার জন্য এখন একটা বেস্ট অপশন এই কারণে হতে পারে যে রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা চালু আছে, খোলা আছে। আপনি ভালো কোনো লোকের মাধ্যমে রাশিয়া ট্রাই করতে পারেন, কারণ ভবিষ্যতে আপনি অবশ্যই রাশিয়া থাকলেও আপনি সেখানের পাসপোর্ট পাবেন, সেখানে চাইলে বিয়েও করতে পারবেন, ঠিক আছে। আপনি রাশিয়া সেটেল হওয়ার জন্য একটা ভালো ব্যাপার রয়েছে। এবং রাশিয়ার যে বেতনাদি, আপনি কিন্তু যে বলছিলাম যে স্ট্যান্ডার্ড একটা বেতন পাবেন, সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশি 70-80 হাজার টাকা বেসিক বেতন আপনি রাশিয়াতে পাবেন। তো আপনি রাশিয়াতে কেন যাবেন না? অনেকে ভাবে যে রাশিয়া কেমন না কেমন হবে, ঠিক আছে, অনেকে ভয় পায় রাশিয়া কাজের ভিসা যাওয়ার ক্ষেত্রে। ভয়ের কোনো কিছু নেই, আপনি যাইতে পারেন, তবে ভয় ওইখানে যদি আপনি আলতু ফালতু এজেন্সি বা দালালের মাধ্যমে ট্রাই করেন তাহলে তো আর হইল না।
আপনি সঠিক মাধ্যম, সঠিক লোকের মাধ্যমে যদি রাশিয়া যাওয়ার জন্য ট্রাই করেন, তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। তবে হ্যাঁ, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার একটা বিষয় মাথায় রাখবেন যে রাশিয়া যাওয়ার পর আপনি অন্য কোনো কান্ট্রিতে গেম টেম দেওয়ার চিন্তা ভাবনা করবেন, যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ওগুলা কখনই করবেন না, কারণ সেই অবৈধ পথগুলা কখনই ভালো হয় না, ঠিক আছে? সবসময় বৈধ পন্থা, বৈধভাবে থাকার চেষ্টা করবেন। রাশিয়াতে যেহেতু যাবেন, অবশ্যই যদি যাওয়া হয় সঠিকভাবে কাজকর্ম করবেন, কোনো মানে অপরাধমূলক কাজে জড়ানো যাবে না। কারণ একটা জিনিস, আমাদের বাংলাদেশি ভাইরা বিভিন্ন দেশে যায় ঝগড়াঝাটি এটা সেটা বিভিন্ন কোম্পানির সাথে ঝামেলা জুমেলা করে বদনাম করছে। তো যে কোনো দেশে যান না কেন, আমাদের দেশের বদনাম করবেন না, ভালো থাকবেন এবং কি নিরিবিলি কাজকর্ম করবেন, যেটা দেখা যাচ্ছে যে মালিক পক্ষ পছন্দ করে আপনার কাজগুলো, ভবিষ্যতে যাতে আপনাকে আরও উপরের র্যাঙ্কে উঠায়, এরকম দিকগুলো সবসময় চিন্তা ভাবনা করবেন। তো এই জন্যই আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি। যদি আপনারা রাশিয়া যাওয়ার জন্য আগ্রহী হন, তাহলে ভালো কোনো এজেন্সি শরণাপন্ন হয়ে রাশিয়া যেতে পারেন। যারা অন্য কোনো দেখা যাচ্ছে যে নন সেন্সেন ইউরোপ কান্ট্রিতে মানে সময়ের পর সময় ব্যয় করছেন, হইতেছে না, তাদের জন্য বলছি। বা বিভিন্ন ভাইরা আছেন প্রবাসে যাওয়ার চিন্তা করছেন, কোন দেশে যাবেন চিন্তা করতে পারতেছেন না, তো সেই ক্ষেত্রে রাশিয়া যেতে পারেন, ঠিক আছে? আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।